তুমি কি আমার নাতনির সাথে একই ইউনিভার্সিটিতে পড়ো? না 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 ভাই, ভার্সিটি। আমার ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। নামের সাথে শুধু খান লাগালে তো আর হয় না, পাশাপাশি বাবার ব্যাংকে আলামাল থাকা লাগে। মামা ইউনিভার্সিটিতে তো পড়িনি, তবে আমিও গ্রাজুয়েটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। যদিও আমি বলবো না, তবে ইউ গাইস ক্যান কল মি ইঞ্জিনিয়ার। এই সব কিছু মিথ্যে কথা আর ধান্দাবাজি। ছোট লোক কখনো জাতে উঠতে পারে? বলেন আমাকে পারে? আমি যখন জামাই ছিলাম আমাকে তো নানির পরিবার মাথায় করে রাখতো। আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি। আমাদের বংশের মান মর্যাদা ধন সম্পদ সবের একটা ব্যাপার ছিল। আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান, প্রপার্টিজ, নামডাক এসব কিছু ইম্পর্টেন্ট। মায়া, টান, ভালোবাসা এসব কিছু না। আমার ভাগ্নিকে তো বিয়ে করেছো, তা বউকে কি খাওয়াবে? সকাল বেলায় এক বাটি প্রেম, রাতের বেলায় এক বাটি ভালোবাসা। আরে মামা, আমারই তো বউ, কতটুকুই বা খাবে বলেন? সমস্যা নেই। তারপরেও যদি কম পড়ে যায়, জনেরটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। তোমার পরিবারে কে কে আছে? সবাই, কিন্তু কেউ নেই। ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায়। তারপর আমাকে রেখে আসা হয় এতিমখানাতে। সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন। তার কিছুদিন পর সেও চলে গেলেন। এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে, তো কথাগুলো মুখ দিয়ে বলছে না। ভালো মানুষ চোখেই কথা বলে, মুখে বলে না। তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না। মন খারাপ? এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। কি ব্যাপার, ওরা দুজন দু জায়গায় কেন? বুঝছি, মান অভিমান চলতেছে। এই কে আপনি? কারে চাই? আমি রাফিজ, গুনগুনের বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কি হচ্ছে এসব? ছেলেটা কি বলছে এ সমস্ত? ও ঠিকই বলেছে, আমি গুনগুনের কিছুই না। ওদের বিয়ে হয়নি। এতদিন যা ছিল তার পুরোটাই ড্রামা। চলে যাচ্ছি আমি। যদি কোনো ভুল করে থাকি মাফ করবেন সবাই। আতিফ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি প্রেগনেন্ট না। রাফিজ চলে যাওয়ার পর আমি নিজেকে একা করে রাখতে চেয়েছিলাম। ও চায় না গিয়ে ওর ভুলটা বুঝতে পারে, বারবার মাফ চাইতে থাকে। ও আমি জানতাম সব শেষ, আমার নানুর দেওয়ার সময় তখন পেরিয়ে গেছে। কিন্তু এরপর শেষ একটা সুযোগ হয়ে আসলো আতিফ। এই মরতে যাচ্ছিলেন কি জন্য? আগে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন, তার উপরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ভ্যাম্পায়ার নাকি আমি? রক্ত খাবো না আপনার? বোকামিটা কেন করতে যাচ্ছিলেন? আমাকে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই। আমি প্রেগনেন্ট, ভালোবেসেছিলাম, শেষ করেছিলাম, কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে। আমি তালুকদার পরিবারের মেয়ে। মজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া। প্যারানাই ছিল। এই মিথ্যেটাও তো তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই বলেছিলেন। তুমি তাকে পাওয়ার জন্য কোনো কিছুই আর বাদ রাখলে না। গুনগুন, ভালো থেকো। সরি গুনগুন। তুমি চায়না থেকে চলে কেন এলে? চায়নায় অনেক কিছু করার সুযোগ আছে। তোমার মামার তো অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা আছে আর কি। তুমি ফিরেছো ঠিকই, কিন্তু ফিরেছো নিজের জন্য। আরে আমি তো চুপ, তোমার মুখ থেকে আর একটা শব্দও না। আজ আমার নিজের উপর রাগ হচ্ছে। আমি তোমাকে ভালোবেসেছিলাম। ঠিক আছে, তাহলে যাও, আতিফের কাছে যাও। প্রেম ভালোবাসা সব তার সাথেই মানায়। একই বাড়িতে থাকো, একই ঘরে থাকো, না জানি কি কি হয়েছে এর ভেতর। আমি তোমাকে ভালোবাসি না। তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। যাও। গুনগুন, তুই আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। আতিফ বাসা থেকে চলে গেল আর আব্বা কান্নাকাটি শুরু করেছে। কি হয়েছে ওদিকে? ভাই দুইজন ফুড ব্লগার আইছে, শুধু ফ্রিতে খাইতে চাই। আচ্ছা, তুমি ওদের সার্ভ করো, আমি পরে দেখতেছি। আর এটা আমি নিয়ে যাচ্ছি। তুমি এখানে? আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না, অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল। তার ক্যামেরার লেন্সে নয়, হৃদয়ের গভীরে থাকা লেন্সে। সে দেখেছিল এমন ভাবে। এখন তুমি যদি বলো আমি তোমার তাকদিরে আছি, তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি।